চব্বিশ পরগনাকে দিয়ে ওনাদের পুজোর কি বিশেষত্ব আর কি মাহাত্ম্য সেটা আমরা দেখব। Namaste, 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 namo namah. Namaste, 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 namo Kaliye namah. কালী কালী নাম আমার। মানে এ তো সেই হিন্দি ছবিতে যেরকম দেখায় সেরকম, মানে ইটস আ মাস পুজো, তাই না? প্রচুর 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 ভিড়। হ্যাঁ, আর ঠাকুর কত বড়? 14 হাত 22 ফুট। কালী ছাড়া মোর জীবনে কালী। কতদিনের পুজো এটা? 92 বছরের পুজো। প্রতি বছর তাই হয়? প্রতি বছর প্রতি বছর। ফ্যান্টাস্টিক। 2 বছর আগে একটা ঝুমকো বানানো হয়েছে, ওটা হচ্ছে আপনার 10 থেকে 15 ভরির দোকানের, এবং তার মজুরি লেগেছে 6 লাখ টাকা মতন। আমাদের প্রথম দিন যে ভোগটা হয় সেটা 2000 কিলো। 2000 কিলো 2000 দিনে একদিন, এবং টোটাল 5 দিন ঠাকুর থাকে। 5 দিনে সব মিলিয়ে আনুমানিক 5000 কেজির ওপর আমাদের ভোগ হয়, এবং আমাদের ভোগটা টোটালটাই হয় গাওয়া ঘি দিয়ে, কোনো তেল ইউজ হয় না। সোনার রূপো আনুমানিক 200 কিলো আপনার রূপো আছে, মানে শুধু যেটা পরিধান করে থাকে মানে ঠাকুর আর কি। আচ্ছা, এটা কারা দেয়? এটা ভক্তরা। ওই শুদ্ধ কি মা বিসর্জন যান না না, আবার খুলে ফেলা মায়ের হয়? আমাদের যে সোনার গয়না পরানো হয়, এবং তারপর ভাসানের আগে এই যে ফুলের সাজ দেখলেন, এই পুরো গয়নাটা খুলে নেওয়া হয় এবং ফুলের সাজ তৈরি হয়, এবং আনুমানিক প্রায় 2 লাখ টাকার ফুলের সাজ তৈরি হয় আমাদের। এবং শুধু সোনার চোখ এটাতেই ভাসান, নৈহাটিতেই ভাসান গঙ্গার তীরে, এবং বহু মানুষ আজকে বহু মানুষ ঘুরছে ওখানে, বহু মানুষ ঘুরছে আজকে ওখানে, লাখ লাখ লোক। বহু মানুষ মানত করেন। আপনাকে একটা মানে রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথা আমি বলবো আমাদের সেক্রেটারিকে বলার জন্য, একটু বলো। আমার কাছে এসছে কলকাতা থেকে, আমি রাত্রে 2টোর সময় দাঁড়িয়ে আছি, মাকে দেখছি, আমার কাছে একজন এসছে, এসে খুব কান্নাকাটি করছে মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চোখে জল পড়ছে। আমার মনে হলো ওনার কোনো প্রবলেম হচ্ছে। আমি গেলাম, জিজ্ঞেস করলাম যে কি প্রবলেম। লাড্ডু, রসগোল্লা সমস্ত রকম দিয়ে আমাদের মায়ের ভোগ দেওয়া হয়। এছাড়াও আমাদের যেহেতু মন্দির দেখলেন, আমাদের মন্দিরের 11টা অমাবস্যার পুজো হয়। এই অমাবস্যা পুজোয় আমাদের আনুমানিক প্রতিটা অমাবস্যা পুজোয় প্রায় 700 কেজির ওপর ভোগ হয়। 700 কেজি? 700 কেজি। এবং আমাদের বৈশাখ মাসের কৌশিকী অমাবস্যায় একটা অন্নকূট হয়। এই অন্নকূটে আনুমানিক প্রায় 1700 কেজির মতন আমাদের ভোগ হয়। এই পুজো কতদিন ধরে চলে? এই পুজো ওই 4 থেকে 5 দিন। 1000 শাড়ি পরে আমাদের, এবং টোটালটাই কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করি পুজোর পরে আমরা দুস্থ মানুষদের দিয়ে দিই। প্রায় ধরুন 7000 শাড়ি আমরা বস্ত্রদান একটা উৎসব করি, সেখানে পুরোটা ডিস্ট্রিবিউট করি দুস্থদের মধ্যে। এছাড়াও সারা বছর ধরে আমাদের যে শাড়িগুলো থাকে সেগুলো যাদের ধরুন বিয়ে অসুবিধার জন্য, ফ্যামিলি প্রবলেমের জন্য, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য অসুবিধা হচ্ছে, তাদের জন্য আমরা আলাদা করে বেনারসি শাড়িগুলো পরে ওগুলো আলাদা করে সরিয়ে রাখি, এবং তাদের বিয়ে থাকে। দেখুন, আপনি মাকে বলুন, আমার মা যা চাইবে তাই পাবেন, কিন্তু চাইতে হবে আপনার কাছে। এবং পরের বছর আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আপনি আমাকে এসে বলবেন। পুজো কেটে গেছে, ঠিক তার পরের বছর ওরকম জায়গায় আমি দাঁড়িয়ে থাকি, প্রতি বছর আমি দাঁড়িয়ে থাকি। ঠিক উনি ওনার ফ্যামিলি নিয়ে এসে আমার কাছে কান্নাকাটি, এবং মায়ের শাড়ি নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, সোনার গয়না নিয়ে এসছে, এসে বলছে আমার চাকরি হয়ে গেল, মাকে আমি দেবো। চন্দনে চর্চিত জবা। অর্ধেকের বেশি হয়তো ওখানে সুস্থতা বোধ করেন,
আমাদের এই বড় মার পুজোর, এত বড় পুজোর কিন্তু কোনো চাঁদা তোলা হয় না। টোটালটাই হচ্ছে ভক্তদের দানের মাধ্যমে। ভক্তরা যেটা প্রদান করেন সেইটা দিয়ে কিন্তু টোটাল পুজোটা হয়, এবং সারা বছর ধরে। এবং সোনা গয়নাও আমাদের বক্সে পড়ে। মানুষ যেমন টাকা দেয়, আমাদের সোনা গয়নাও বক্সে পড়ে। আমরা দেখলাম বড় মাকে বিসর্জনের জন্য চাকাওয়ালা ট্রলিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রলিতে পুজোয় এত ফল পড়ে হ্যাঁ। যে সেই ফল প্রসাদ গুলোকে আমরা পরের দিনই শর্ট আউট করি, এবং আমাদের পার্শ্ববর্তী মানে নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল এবং আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটির একটা হসপিটাল আছে মাতৃসদন নাম, সেই সাথে সাথে হুগলি ডিস্ট্রিক্টের একটা হসপিটাল আছে ইমামবাড়া হসপিটাল। যত ফল আছে, ফল প্রসাদ এবং মায়ের ছবি তাদের ওই অসুস্থ রোগীদের মধ্যে প্রদান করি। এবং সব থেকে বড় কথা দাদা, মানে মায়ের এই প্রসাদ নিয়ে গিয়ে ভাসান দিত। ঠাকুরের কাঠামোর মধ্যে কি চাকা চাকা লাগানো লাগানো থাকে? আছে, চাকা লাগানো আছে। আচ্ছা। আর বরণ কিভাবে হয়? বড় নয়, আমাদের রীতি হচ্ছে বরণ ছেলেদের দিয়ে। আরে বাপ, মা আমাদের চেয়েছে, আমাকে চেয়েছে, আমি এখন বরণ করি। আহ, এবং আমাদের রীতি হচ্ছে মায়ের মুখে যখন ভাসানের সময় পান পড়ে যাবে, মাকে আর আটকানো যাবে না। ভাসানের দিন ডট 4টের সময় মায়ের দড়ি টানা পড়ে যাবে। আছে। কারণটা হচ্ছে স্বর্গীয় ভবেশ্বরপতি মহাশয় এই পুজো শুরু করেছিল ওনার বাড়িতে ছোট হিসেবে, এবং ওনার বন্ধুরা নবদ্বীপে গেছিল, গিয়ে নবদ্বীপের আদলে রাসমেলায় যেরকম হয় বড় বড় ঠাকুর চরকায় ঘোরে এবং কাঠামোয় যায়, সেই আদলে উনি নৈহাটিতে এটাকে করেছিল প্রথম। এবং উনি তখন ওই কাঠামো বানিয়েছিল, এবং ঠাকুরের হাইটটা তখন অত বড় ছিল না। এটা আস্তে 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 14 হাত হয়েছে এবং 22 ফুট হয়েছে। উত্তর 24 পরগনার গল্প শুনলাম। মা কালী যে এত লম্বা হতে পারে, আর এত সুন্দর হতে পারে, আর এত তেজ মায়ের চোখে আমি আগে কখনো দেখিনি। আমাদের সাথে আছে আজকে ক্যাপ্টেন স্কোয়াড, 12 জন মানুষ যারা